কে যেন আওয়াজ দেয়, এরে আল্লাহর বান্দি তাড়াতাড়ি নামাজটা শেষ করো, ফজরের সময় হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দি তাড়াতাড়ি নামাজটা শেষ করিয়া দুইটা হাত উঠাইয়া আমার মালিককে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এটা এমন একটা রাত্র দিয়েছো যেই রাত্রের মধ্যে আমি দুইটা রাকাত নামাজও শেষ করতে পারলাম না। সুবহানাল্লাহ। কেমন নামাজ পড়তে জানো? আজকে আমরা তো ইবাদত কিছুই নাই। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম আমার আল্লাহ করেছেন। যারা দিনদার তাদের ফায়দা হলো রাত্র যত গভীর হয় তার সাথে আমার মাওলার সাথে সম্পর্কটা তত বেশি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এর দুনিয়ার চক্রান্তশীল যতই চক্রান্ত করো, আমার মালিক উত্তম পরিকল্পনাকারী। কথা বলেন ঠিক না বেঠিক? বেঈমানরা ছড়াইয়া দিছে মদিনা মক্কার জমিনে অলিগলিতে আমরা লোক বসায়া দিব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল, এই কথা বলিয়া সবাইকে আলাদা করিয়া দিব, এমন অপবাদ ছড়াইয়া দিল। মায়ার নবী তাকাইয়া দেখতে পায় ওই বেঈমানরা সবার কাছে বলতেছে নাকি মায়ার নবী পাগল হয়ে গেছে। আমার মায়ার নবী আল্লাহকে ডাক দিয়া বলে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, আপনি যদি আমাকে সেই ক্ষমতা না দেন তাহলে কেমনে আমি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আজকে তো আমরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, আমার মা বোনেরা শুধু সেটিং নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? যুবক সন্তানরা শুধু মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেল, রাত্র গভীর হয়ে গেছে জানো, যুবক সন্তান মোবাইল নিয়ে ব্যস্ত, সারাটা রাত্র মোবাইল টিপাটিপি করার পর ফজরের সময় ঘুমায়। কথা বলেন এমন যুবক আছে না নাই? এই যুবক সন্তান সাবধান হয়ে যাও। এরে বাবা জানো, আল্লাহর একজন খাঁটি আশিক বান্দি, কুরাইশ বংশের একজন আল্লাহর খাঁটি আশিক ছিলেন। আল্লাহর বান্দি মাগরিবের নামাজ আদায় করিয়া আমার মাওলার কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত করতে করতে এশারের সময় হয়ে যায়, এশারের নামাজের আযান দিয়ে দিল, এশারের নামাজ পড়ে ফেললেন। তারপর কিছু খাবার দাবার খাওয়ার পর আল্লাহর বান্দি কিয়ামুল লাইল শুরু করে দিলেন, অর্থাৎ নফল নামাজ শুরু করে দিলেন। নফল নামাজ আদায় করতেছে। নফল নামাজের মধ্যে সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করার পর তারপর সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিলেন। এরে বাবা, এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তেলাওয়াতের পর আল্লাহর বান্দি মনে হয় রুকু যাবে, কিন্তু মনের মধ্যে তৃপ্তি হয় না, আরেকটু তেলাওয়াত করি তাহলে মনে হয় আরেকটু মজা লাগবে। আল্লাহর বান্দি এক এক করে তেলাওয়াত করতে করতে সূরা পুরা বাকারা শেষ। সুবহানাল্লাহ। বলেন তো সূরা বাকারা ছোট না বড়? প্রায় আড়াই পারার উপরে। কথা বলেন ঠিক নেই? আল্লাহর বান্দি সূরা বাকারা শেষ করার পর রুকুতে যাবে ভাব, তারপরেও মন শান্তি হয় না, মনে হয় আরেকটু তেলাওয়াত করলে আরেকটু মজা পাবো। আল্লাহর বান্দি সূরা আলে ইমরান তেলাওয়াত শুরু করে দিলেন। সূরা আলে ইমরান তেলাওয়াত করতে করতে কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর বান্দি তেলাওয়াত করতে করতে প্রায় কোরআন শেষের দিকে চলে গেল। কে যেন আওয়াজ দেয়, এরে আল্লাহর বান্দি তাড়াতাড়ি নামাজটা শেষ করো, ফজরের সময় হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দি তাড়াতাড়ি নামাজটা শেষ করিয়া দুইটা হাত উঠাইয়া আমার মালিককে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক,
ও দয়ার আল্লাহ, এটা এমন একটা রাত্র দিয়েছো যেই রাত্রের মধ্যে আমি 2টা রাকাত নামাজও শেষ করতে পারলাম না। সুবহানাল্লাহ। কেমন নামাজ পড়তে জানো? আজকে আমরা তো ইবাদত কিছুই নাই, এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম আমার আল্লাহ করেছেন। যারা দিনদার তাদের ফায়দা হলো রাত্র যত গভীর হয় তার সাথে আমার মাওলার সাথে সম্পর্কটা তত বেশি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এরে বাবা, এই জন্য আল্লাহ 2টা কসম করেছে। আমি কিন্তু আপনাদেরকে বললাম এই সূরাটা কয় নাম্বার পারায় অবস্থিত, এই সূরাটা কয় নাম্বার সূরা, এই সূরার মধ্যে আয়াত কয়টা, এই সূরার মধ্যে রুকু কয়টা, এই সূরার মধ্যে শব্দ কয়টা জানো, এই সূরার মধ্যে অক্ষর কয়টা, এই সূরার ফজিলত আলোচনা করলাম। এই সূরা আল্লাহ কেন নাজিল করলেন সেটা এখনো বললাম না, ঠিক না? এটা জানার দরকার আছে কি? লিখতেছেন, ভালো করছেন, এটা রয়েছে নাকি? হ্যাঁ, এটা জানার দরকার আছে নি? আজকে কিন্তু আলোচনা হবে, পরে প্রশ্ন করবো, বুঝলেন? কিন্তু আমার আলোচনা উল্টা পাল্টা চলতো না। আল্লাহ কবুল করবো, আমি দেখে দেখে লেগে গেলেন। আল্লাহ কবুল করেন, সকল বলে আমি। আল্লাহ তাআলা 2টা কসম করার পর আল্লাহ তাআলা কেন এই সূরাটা নাযিল করলেন সেটাও জানা দরকার। এরে বাবা, জানো আমার মায়ার নবী এমন একজন নবী, যেই নবী এমন একজন নবী জানো কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বেঈমানদের কাছে যখন ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিতেন, ওই বেঈমানরা মায়ার নবীর উপর কত নির্যাতন করেছে জানো? ও যুবক সন্তান, আজকে আমার নবীকে কেমন করে ভুলে গেছো? এর যুবক সন্তান, আজকে আমার নবীর আদর্শটা কেমন করে ছেড়ে দিলা? একটা বারো সেই চিন্তাটা করলা না রে যুবক সন্তান? এখন সময় আছে আমার নবীর আদর্শটা গ্রহণ করিয়া নাও। যেই নবী যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, ওই মক্কার কাফেররা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওই বেঈমানরা মায়ার নবীকে ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো তুমি আবার কিসের দাওয়াত দাও? তুমি আবার কোন ধর্মের দাওয়াত দাও? কে তোমাকে আদেশ করেছে তুমি কোন ধর্মের দাওয়াত দিতেছ একটু জানতে চাই। মায়ার নবী ডাক দিয়া বলে, এরে আবু জাহেল চাচা, শুনিয়া নেও, আমাকে আর আপনাকে যে সৃষ্টি করেছেন সে আমাকে আদেশ করেছে এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মায়ার নবী যখন আবু জাহেলকে কথা বললেন, আবু জাহেলের রক্ত ঠান্ডা রয়েছে না গরম হয়ে গেছে? আবু জাহেল ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো এতদিন তোমাকে আমরা খুব ভালো জানতাম, ভালো বুঝতাম, আজকে তুমি কি করতেছো? তুমি দিয়ে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইতেছো। সাবধান সাবধান, বলো তোমার কি মক্কা নগরীর রাজত্বের প্রয়োজন? যদি চাও তাহলে তোমাকে আমরা রাজত্ব দিয়া দিব। তুমি কি চাও মক্কা নগরীর মধ্যে সবচেয়ে সুন্দরী নারী তুমি যদি চাও আমরা সেটাও তোমাকে ব্যবস্থা করে দিব, নাকি তুমি কোন আশাটা করো আমাদেরকে সেটা বলে দাও। মায়ার নবী ডাক দিয়া বলে, এরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শুনিয়া নাও, আমি কোন রাজত্বের জন্য এই কালেমার দাওয়াত দেই না, আমি কোন মই সুন্দরী নারীর জন্য এই কালেমার দাওয়াত দেই না, আমি একমাত্র আমার আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কালেমার দাওয়াত দিন দুনিয়ার জমিনের মধ্যে দিতেছি। আবু জাহেল ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। মায়ার নবী এমন একজন নবী যেই কালেমার দাওয়াত দিতে গিয়া ওই বেঈমানরা কত রকমের নির্যাতন করলো। মায়ার নবীকে সবাই আল আমিন জানতো, যার কারণে মায়ার নবীর কাছে সবাই আমানত রাখতেন। কথা বলেন ঠিক নি? বুঝেন নাই কথা আমার? মায়ার নবীর এত ভালোবাসতো কারণ নবী আমার ইনসাফওয়ালা নবী। কথা বলেন ঠিক না বেঠি? নবী আমার জুলুম করনেওয়ালা না। কথা বলেন ঠিক নি? সেই নবী আমার এত ইনসাফওয়ালা ছিল, বেঈমানরাও নবীর কাছে আমানত রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য নবীর আলামিন বলতেন। কথা বলেন ঠিক নি? বিশ্বাসী বলতেন। কথা বলেন ঠিক না? তো এমন একজন নবী যখন আল আমিন বলতো, হঠাৎ করে যদি বলে যে হে পাগল, আপনি কি বিশ্বাস করবেন? বুঝেন কিন্তু কথা। এমন একজন মায়ার নবী জানো
হে যুবক সন্তান, যেই নবীর চেহারা দেখিয়া বেঈমানরা মুসলমান হয়ে যায়, কথা বলেন ঠিক নেই? এমন একজন নবী যে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই মায়ার নবীর বিরুদ্ধে করে, সবাই ডাক দিয়া বলে মুহাম্মদের কথা কেউ শুনবি না। অথচ রাত্র গভীর হয়ে যায়, ওই আবু জাহেল চুপে চুপে মায়ার নবীর কামরার কাছে গিয়া কোরআনের তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। আবু জাহেল চুপে চুপে যায়, চিন্তা করছে কেউ যায় না। আবার আবু লাহাব চুপে চুপে যায়, দুইজনের সামনে মোলাকাতে। এনো কি তোমার, এনো কি? আর কইস না, আর কারো দ্বারা কইস না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে কি জানি পড়ে, এত মজা লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সেই আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা মায়ার নবীর বিরুদ্ধে এমন নির্যাতন শুরু করেছে জানো? হে যুবক সন্তান, এই পর্দার আড়ালের মাগো, ও বৃদ্ধ বাবা শুনিয়া নাও, এমন একজন নবী পাইলাম, যেই নবী আমার সারাটা দিন রাত্র শুধু উম্মতের জন্য কত রকমের কষ্টই না করেছে। এরে বাবা, আমরা যখন পার্সোনাল সময়ের মধ্যে একটু অন্তরঙ্গ সময় হয়, যেমন যদি কোনো স্বামী তার স্ত্রীর কাছে যায়, ওই সময় একটা অন্তরঙ্গ সময় তাকে মূল্যবান পার্সোনাল সময়, কথা বলেন ঠিক নেই? ওই সময় সবাইকে ভুলে যায়। এরে বাবা, আমার মায়ার নবী এমন একজন নবী, যখন মায়ার নবী মেরাজে যায়, আমার মাওলার সাথে মোলাকাত করার জন্য যায়, মায়ার নবীকে আল্লাহ বলে, হে নবী আমার কি নিয়ে আসছো? নবী আমার বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মায়ার নবী এমন একজন নবী, তাকাইয়া দেখতেছি আমার আল্লাহ আমার মায়ার নবীকে সালাম দিলেন। আমার মায়ার নবী ওই সময় ওই উম্মতদেরকে ভুলি না, ওই অবস্থার মধ্যে শুধু নিজের পক্ষ থেকে সালামের জবাব দেয় না। আমার মায়ার নবী বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমার মায়ার নবী শুধু নিজের পক্ষ থেকেই দেয় না, নিজের উম্মতের পক্ষ থেকেও সালামের জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। এমন মায়ার নবী জানো, যখন বেঈমানরা তাকায়া তাকায়া দেখতেছে আমার মায়ার নবী কালেমার দাওয়াত দিতেছে, বেঈমানরা চিন্তায় পড়ে গেল, যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এমন ভাবেই যদি কালেমার দাওয়াত দেয়, তাহলে তো মনে হয় এমন অবস্থা হয়ে যাবে, সবাই মুসলমান হয়ে যাবে। সবাই এমন চক্রান্ত শুরু করে দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যেন কেউ আর না যায়। কারণ এমন একজন নবী আমরা পাইলাম, যেই নবীকে চেহারা দেখিয়া বেঈমানরা অন্তর শীতল করতেন। কথা বলেন ঠিক না বেটি? আমার মায়ার নবী হিকমতওয়ালা নবী ছিলেন। মায়ার নবী ওই সময় তাকায় দেখতো মানুষ অল্প অল্প মাত্র মুসলমান, এই জন্য নবী আমার হিকমতওয়ালা ছিল। মাঝে মাঝে যখন বাজারে যাইতেন, মায়ার নবী অনেক মানুষ একসাথে বাজারে পাইতেন, সবাইকে একসাথে দাওয়াত দিতেন। নবী আমার হিকমতওয়ালা নবী, তো নবী চিন্তা করছে মক্কার জমিনে একটা বাণিজ্য বাজার হইতো, অর্থাৎ বাণিজ্য মেলা হইতো, যেটা আমরা ঢাকা শহর এমন হয় না, এরকম হইতো আর কি, বাজার হইতো। তো নবী চিন্তা করছে সবাই একসাথে পাইয়া যাবো, একসাথে পাইলে দাওয়াতটাও একসাথে হইবে। কথা বলেন ঠিক নেই? নবী আমার দাওয়াত দিতে যাবে, বেঈমানরা চক্রান্ত করলো, না রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেভাবেই হোক ঠেকাতে হবে। কথা বলেন ঠিক নেই? যেভাবে হোক ঠেকাতে হবে। কি করা যায়, কি করা যায়, একটা চিন্তা করে গেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কেমনে ঠেকানো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কিভাবে ঠেকানো যায়? সবাই চিন্তায় পড়ে গেল। ওই যে বাণিজ্য মেলা, অর্থাৎ যখন বাজারটা জমবে, ওই সময় মানুষ মক্কা নগরীর চতুর্দিক থেকে বাজারের মধ্যে আসবে। তবে আমরা একটা কাজ করব, বাজারের প্রত্যেকটা অলিগলিতে লোক বসায়া দিব, যাতে করে সবাইকে আমরা বলতে পারি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হইছে। নাউজুবিল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এর দুনিয়ার চক্রান্তশীল যতই চক্রান্ত করো, আমার মালিক উত্তম পরিকল্পনাকারী। কথা বলেন ঠিক না বেঠিক? বেঈমানরা ছড়াইয়া দিছে, মদিনা মক্কার জমিনে অলিগলিতে আমরা লোক বসায়া দিব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল
পাগল। এই কথা বলিয়া সবাইকে আলাদা করিয়া দিব এমন অপবাদ ছড়াইয়া দিল। মায়ার নবী তাকাইয়া দেখতে পায় ওই বেঈমানরা সবার কাছে বলতেছে নাকি মায়ার নবী পাগল হয়ে গেছে। আমার মায়ার নবী আল্লাহকে ডাক দিয়া বলে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, আপনি যদি আমাকে সেই ক্ষমতা না দেন তাহলে কেমনে আমি দাওয়াত দিব? ওই বেঈমানরা তো মানুষের কাছে প্রপাগান্ডা ছড়ায়া দিয়েছে। আল্লাহ বলেন, হে নবী আমার, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর আমি আল্লাহ তাদের কর্ণকৌহরে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। বেঈমানরা চতুর্দিকে ছড়াইয়া দিয়েছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল। এমন অবস্থা হয়ে গেল, তাকাইয়া দেখো যখন বই সময় হয়ে গেল, বাজার সব জমার সময় হয়ে গেল, সব মানুষ দৌড়ায় আসতেছে, দৌড়ায় আসতেছে। এমন অবস্থার মধ্যে কিছু কিছু মানুষ আসিয়া ডাক দিয়া বলে, হে তোমরা কোথায় যাও? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে একটু দেখার জন্য যাই। কি বলে? হ্যাঁ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের একটু দেখার জন্য যাই। ডাক দিয়ে বলে, সি সি আর যাইও না, জানো না তোমরা এই তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর ভালোবাসা অন্তরে নাই? একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়েছে। কি এমন একটা ভালো মানুষ যার চেহারা না দেখলে আমার আর ভালো লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? যার চেহারা না দেখলে কলিজা ঠান্ডা হয় না। বেঈমানরাও বলে যার চেহারাটা না দেখলে কলিজাটা ঠান্ডা হয় না। হে আবার পাগল হয় কেন? কয় শুধু পাগল না, বড় পাগল হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখবেন উদাহরণটা দেওয়াও সমীচীন না, তারপরে বোঝানোর জন্য বলছি। রাস্তাঘাটে মাঝে মাঝে পাগল যায় না? দেখবেন ছোট ছোট বাচ্চারা দৌড়ায় এদের কাছে যায়। কথা বলেন ঠিক নেই? পাগল দেখার জন্য। তো এমন অবস্থা হয়ে গেল যে সবাই বলে, আসলে কি পাগল হয়েছে? বলে, কেমন পাগল? বড় পাগল। হ্যাঁ, তোমরা আগে এর কাছে নামতাম আমানত রাখতে জিনিসপত্র, আবার এখন তোমরাই পাগল বলো, কারণটা কি? এটা বুঝার দরকার আছে না নাই? বলে কেন? আরে না, যা কিছু বলেন পাগল হয়ে গেছে, আর যাইও না এর কাছে। কেমন পাগল? বড় পাগল। নাউজুবিল্লাহ। বাচ্চা ঠিক আছে, বড় পাগল একটু দেখে আসি। সুবহানাল্লাহ বলবেন না? সব বেঈমানরা ছড়ায়া দিল মায়ার নবী নাকি পাগল হয়ে গেছে। এমন অবস্থা হয়ে গেল, সবাই বলতেছে মায়ার নবী বড় পাগল হয়েছে। নাউজুবিল্লাহ। ওই মক্কার জমিন থেকে আগন্তুক লোকগুলো সবাই বলতেছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের এত সুন্দর চেহারা, জানো যে চেহারাটা দেখি আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এমন লোকটা আবার কেমন করে পাগল হয়েছে জানতে চাই। এমন অবস্থা হয়ে গেল, সবাই ডাক দিয়া বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়েছে। নাউজুবিল্লাহ। এমন অবস্থার মধ্যে সবাই বলে একটু পাগল হইলে একটু দেখে আসে। সুবহানাল্লাহ। সবাই এক এক করে মায়ার নবীর কাছে যায়, আর এক এক করে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জোরে এই আওয়াজে সুবহানাল্লাহ হইতো না? সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দেন সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো। কথা বলেন ঠিক না বে ঠিক? বিড়ালের মতো আওয়াজ হলে চলবে? বেঈমানদের চক্ষুকে উপরে ফেলতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমানের আওয়াজ যাতে করে বেঈমানরা বুঝতে পারে এই জমিনে ইসলাম থাকবে, ইসলামের কথা চলবে। কোন বেঈমানরা কোন রাঙ্গার চক্ষু রাঙ্গাবে, তার চক্ষুকে উপরে ফেলা হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। সজাগ থাকবেন তো ইনশাআল্লাহ? আর ঈমান কেড়ে নেওয়ার সুযোগ দেব? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। এরে বাবা যুবক সন্তান, কি ও চাচার ঠেলা আছে দেখা যায়? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। আর কইেন না আমি একটু লানা দিতে চাইছিলাম, আমি আর বলি না, চাচা শুরু করছে। যাক, হ্যাঁ গেছি গিয়া, আল্লাহ বাঁচাইছে। কথা বলেন ঠিক নেই? আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। এরে যুবক সন্তান, ওই মায়ার নবীর বিরুদ্ধে সবাই ওই বেঈমানরা ছড়ায়া দিল আব্দুল্লাহ বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সবাই যায়, আর মায়ার নবীকে দেখিয়া দেখিয়া সবাই মুসলমান হয়ে যায়। বেঈমানদের ঘুম আরাম হয়ে গেছে। ঘটনা কি? যা চেষ্টা করলাম এটা ধইল না।
আবু লাহাব উতবা সাহেব একটু দুষ্ট ছিল, তারা বলে কি নেতা আবু জাহেল, যে সিস্টেম করছো সবাই অলি গলিতে বসাইতো, এমন আরো বেঁকে যায় মুসলমান হয়, সুবহানাল্লাহ বলবেন না? বলে এখন কি করা, সব দোষ তোমার দোষ। আবু জাহেল বলে দোষ তো এখন দেখার সময় নাই, আগে বলো কি হয়েছে, এটা তো দরকার আছে, এখন কেমনে ঠেকানো যায় মোহাম্মদের সেটার দরকার। দেখবেন কিছু কিছু মানুষ চিন্তায় থাকে হুজুর রে কেমনে ঠেকানো যায়, বুঝেন নাই কথা, হুজুর রে কেমনে ঠেকানো যায়, এমন সমাজে আছে না নাই? এই সমাজে এগুলো নাই, আরে নাই, আছে থাকলো আল্লাহ ভালো বানায় দেখ, সকলে বলি আমি। হুজুরদেরকে মহব্বত করবেন, ওলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস, কথা বলেন ঠিক না বেঠিক? তাদের সাথে কথা বলতে বসে বলবেন, সাবধান, তারা কোরআন পড়ে হাদিস পড়ে। একবার যদি অন্তরে ব্যথা পায়, আমি আমার নিজের কথাই বলি, বদদুয়া দেই না। একদিন আমার জুমার মসজিদে একদিন এক লোক আরো 4-5 বছর আগে একটু আমার সাথে অন্যায় করেছে, কিছুই বলি না। ওই বান্দা, এটা আমার কারামতি না, অর্থাৎ কোরআন ওয়ালাদের সাথে অন্যায় করার কারণে আল্লাহ তাদের কেমন অবস্থা করেছে, 4-5 বছর শুধু অসুস্থই ছিল। এজন্য সাবধান, কোরআন ওয়ালাদের সাথে চোখ রাঙায় কথা বলার সুযোগ নাই। আপনি বড় টাকাওয়ালা হয়ে গেছেন, টাকার পাওয়ার দুনিয়াতে আখেরাতে, কথা বলেন ঠিক না বেটি? কোরআন ওয়ালার পাওয়ার দুনিয়াতেও আছে, আখেরাতেও, কথা বলেন ঠিক না বেটি? আবু জাহেল ডাক দিয়া বলে, হে আবু লাহাব উতবা সাহেবা, বলো তাহলে কি হয়েছে একটু জানতে চাই। বলে আপনি যে সিস্টেম করেছেন, এই সিস্টেমে তো তাকাইয়া দেখি সবাই মুসলমান হয়ে যায়, এমন যদি আর কয়েকটা মাস চলে তাহলে মক্কা নগরী তার মানুষই থাকবে না। এমন নবী আমার জানো, যেই নবীর আদর্শ দেখিয়া ওই বেঈমানরা মুসলমান হয়ে গেছে। মায়ার নবী একদিন মায়ার নবীর কন্যা ফাতেমার বাসায় গিয়া তাকাইয়া দেখতে পায় মায়ার নবীর 2 আদরের নাতি কান্না করে। কন্যা ফাতেমাকে ডাক দিয়া বলি, রে মা বলো আমার 2 আদরের নাতি কেন কান্না করে? কন্যা ফাতেমা বলে না। তারপর মায়ার নবী তাকাইয়া দেখে ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। মায়ার নবী তাড়াতাড়ি দৌড়ায় মায়ার নবী কাজ করার জন্য একটু, অর্থাৎ নাতিদেরকে মুখে হাসি ফোটানোর জন্য একটু চেষ্টায় লেগে গেলেন। মায়ার নবী গিয়া এক ইহুদিকে তাকাইয়া দেখে বাগানের মধ্যে খাজুর বাগানে পানি দেয়। মায়ার নবী দেখিয়া ডাক দিয়া বলে, রে ভাই তোমার বাগানে কোনো কর্মচারী লাগবে কিনা বলো, তাহলে যদি লাগে আমাকে নিয়ে নাও। বেঈমানরা তো শুধু সুযোগ করছে মায়ার নবীকে কেমন ভাবে একটু আঘাত করা যায়। বেঈমান চিন্তা করছে যদিও লোক না লাগে, তারপরও আমি যদি কোনো অন্যায় করে ফেলে, ভুল করে ফেলে, আমি মুহাম্মদকে সুযোগ বুঝা ধরবো না। নাউজুবিল্লাহ, বুঝেন নাই কথা? এমন একটা সুযোগ নিয়া মায়ার নবীর বিরুদ্ধে এমন চক্রান্ত শুরু করে দিয়েছি। মায়ার নবী তখন কথা ক্লিয়ার করে নিলেন, ডাক দিয়া বললেন, আমি তোমার যদি কাজ করি তাহলে তুমি আমাকে কি দিবা? বলে আগে কাজ হলো এই যে কূপটা দেখা যায়, এই কূপ থেকে আপনি একটা পাত্র উঠাবেন, একটা পাত্রের বিনিময়ে 2টা খাজুর দেওয়া হবে। কয়টা? জোরে বলেন কয়টা? বেজাল ক্লিয়ার। আমরা যেমন লেনদেন বেজাল রাখি, এমন বেজালওয়ালা নবী নাকি? নাউজুবিল্লাহ, লেনদেন ক্লিয়ার, কথা বলেন ঠিক নি? এমন মায়ার নবী ডাক দিয়া বলে, আরে ভাই শোনো, তাহলে ঠিক আছে তুমি শুনে নাও, আমার যদি এমনই হয় তাহলে আমি এই কাজটা করে নিব। মায়ার নবী পাত্র দিয়া যখন ওই খাজুরের বাগানের পানি উঠানোর জন্য পাত্রটা যখন কূপের মধ্যে পালায়া দিলেন, 1টা 2টা 3টা 9টা পাত্র উঠানোর পর 10টা পাত্র উঠানোর সময় হঠাৎ করে রশিটা ছিঁড়িয়া ওই পাত্রটা জমে ওই পাত্রটা কূপের নিচে চলে যায়। মায়ার নবী বড় কষ্ট করে চেষ্টা বহু করার পর তারপর ওই পাত্রটা উঠানো সম্ভব হয় না। মায়ার নবী কেমন যেন জীর্ণ শীর্ণ হয়ে ডাক দেয়, এরে ভাই তুমি যে আমাকে কাজে লাগিয়েছো, আমি তোমার কাজ করতে গিয়া আমি তাকাইয়া দেখি আমি 9টা পাত্র উঠায়া ফেললাম, কিন্তু 10টা পাত্র উঠানোর সময় আমি তাকাইয়া দেখি ওই পাত্রটার রশিটা ছিঁড়িয়া কূপের মধ্যে পড়ে যায়। ওই বেঈমান ইহুদি ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তো এমন একজন, আমার এই পাত্রটা ছাড়া অন্য কোনো পাত্র নাই, আমি যে আবার পাত্র দিয়া পানি উঠাবো। এমন বলার পর মায়ার নবী বলে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ইচ্ছা করে করি নাই। ওই বেঈমান মায়ার নবীর গাল মুবারকে এমন ভাবে থাপ্পড় দেয়
দেয়, মায়ার নবীর গাল মুবারকে 5টা আঙ্গুল লেগে যায়। এমন ভয়ঙ্কর অবস্থা জানো। মায়ার নবী ডাক দিয়া বলে, এরে ভাই বলো তোমার হাতে কোনো ব্যথা পেয়েছো কিনা? এমন একজন নবী, যেই নবীকে যুবক সন্তান, এর নবীর আশিকের দল এখন সময় আছে শুনিয়া নাও। এর যুবক সন্তান, আমার মালিক আল্লাহ তাআলা জানাইয়া দেন, আমার মায়ার নবী এমন একজন নবী, যেই নবীর খুলুকে আজিম আমার আল্লাহ দান করেছেন রে বাবা। সেই নবী ডাক দিয়া বলে, এরে ভাই বলো তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পেয়েছো কি বলো? বলি না না। এখন তাকাইয়া দেখে ওই যে ইহুদি মায়ার নবীর গাল মোবারকে থাপ্পড় দিলে চিন্তায় পড়ে গেল, কোন এমন লোকটাকে আমি আঘাত করলাম যাকে মারার পরও বলে হাতের মধ্যে কোনো ব্যথা পেয়েছো কিনা? মায়ার নবী বলে, এরে ভাই তারপরও তুমি দুনিয়ার মধ্যে আমার হিসাবটা শেষ করে দাও, কবরে গেলে আমার মালিকের কাছে আমি জবাব দিতে পারবো না। এমন অবস্থা হয়ে গেছে, 9টা পাত্রের বিনিময়ে 18টা খাজুর নিয়ে চলে গেলেন। বাসায় গিয়া মায়ার নবীর কন্যা ফাতিমা তাকাইয়া দেখে মায়ার নবীর গাল মুবারকে 5টা আঙ্গুলের দাগ দেখা যায়। এমন অবস্থা দেখিয়া কন্যা ডাক দিয়া বলে, আব্বা জান বলো তোমাকে কে আঘাত করেছে? মায়ার নবী তারপরও আর কথা বলেন নাই। কিছুক্ষণ পর তাকাইয়া দেখে যেই লোকটা মায়ার নবীর গাল মোবারকে আঘাত করেছে, ওই লোকটা দৌড়ায় তাক দিয়া বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তাড়াতাড়ি আসো, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। মায়ার নবী এমন একজন নবী, যেই নবীর আকলাক দেখিয়া বেঈমানরা মুসলমান হয়ে গেল। এমন অবস্থার মধ্যে ওই বেঈমানরা চক্রান্ত ছড়াইয়া দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। এমন অবস্থার মধ্যে সবাইকে এই কথা বলিয়া মানুষের কাছে ধোঁকা দিতেছে, কিন্তু সবাই দেখিয়া মায়ার নবীর চেহারা দেখিয়া মুসলমান হয়ে যায়। এমন লোক কখনো পাগল হতে পারে নাই। তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই চিন্তিত হইয়া সবাই ডাক দিয়া বলে, কেমন ভাবে আটকানো যায়? মায়ার নবীকে আটকানোর জন্য মদিনার জমিনে তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন একজন। ওই তাওরাত কিতাবের পণ্ডিতের কাছে গিয়া হাজির হয়ে এলো। ডাক দিয়া বলে, এরে তাওরাতের পণ্ডিত, আমাদের এলাকার মধ্যে এমন একজন লোক যার নাম হলো মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, তার দাদার নাম আব্দুল মুত্তালিব। ওই লোকটা আমাদের এলাকার মধ্যে আসিয়া হঠাৎ করিয়া এক আল্লাহর নাকি দাওয়াত দেয়, সে নাকি এক শেষ নবী, এমন কালেমার দাওয়াত দিয়েছে সে আমাদের ধর্মকে বাদ দিয়া। এরে বাবা জানো, আমার নবী এমন একজন নবী, যেই নবীর কথা তাওরাত না সমস্ত কিতাবের মধ্যেই লেখা আছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার নবীর ইতিহাস পড়িয়া পড়িয়া কত বেঈমানরা মুসলমান হয়েছি। এরে বাবা জানো, একটা কথা চিন্তা করো, এরে বাবা শুনিয়া নাও, আমার মায়ার নবীকে ঠেকানোর জন্য ওই বেঈমানরা ডাক দিয়া বলে, এরে তাওরাতের পণ্ডিত বলো কি করা যায়? এরে বাবা তাওরাতের পণ্ডিতের কাছে যখন গিয়া বলল, তাওরাতের পণ্ডিত তো বুঝেই ফেলেছে এটা কোন লোক। কথা বলেন ঠিক না বেটি? তাওরাতের পণ্ডিত বলে, যদি এমনই লোক হয় 3টা প্রশ্ন গিয়া তোমরা তাকে করবা কয়টা? কথা কয় না কয়টা? আমার আলোচনা কিন্তু শেষের দিকে, আমি কিন্তু বানায় বলিনি, এটি সব তাফসীর থেকে বলতেছি, বুঝলেন? কিন্তু কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবা। এখন চিন্তা, খুশির মনে হুজুর করে আটকানোর জন্য কিছু লোক বলবে, দেখবেন হুজুর অমুকের বাপের নামটা কি? আচ্ছা বন্ধু, হুজুর এই বাপের নামটা বই রয়েছে, মানে হুজুরে ঠেকানোর জন্য, হ্যাঁ প্রশ্ন জানার জন্য না। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা বলে, ঠিক আছে তাড়াতাড়ি দাও প্রশ্ন, 3টা প্রশ্ন করবা। তাওরাতের পণ্ডিত কি কয়? 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্ন যদি জবাব দিতে পারে তাহলে মনে করবা সে নবী, আর যদি জবাব দিতে না পারে তাহলে সে নবী না। এই কথা শুনিয়া 3টা প্রশ্ন শুনিয়া দৌড় হঠাৎ করে মদিনা মক্কার জমিনে যাওয়ার পর আবু লাহাব, উতবা সাহেবা বলে, কি আবু জাহেল নেতা, তুমি যে প্রশ্ন শুনে আসছো শিখে আসছুনি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিন্তু বড় চালাক, যদি আবার ফিরা প্রশ্ন উত্তর দিতে বলে তোমার, তখন কি আবার বলবা? তাড়াতাড়ি যাও। আবার দৌড়ে গেছে তাওরাতের পণ্ডিতের কাছে। কি পণ্ডিত মশাই, আমগো 3টা প্রশ্ন বইলা দিয়েছেন, উত্তর তো জানান না।
আমার উত্তর শিখে আবার গেছে, মায়ার নবীর কাছে গিয়া বলে, হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি নবী দাবি করো, যদি তুমি আমাদের 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা তোমাকে নবী মেনে নিব। আসলে কি তা? আল্লাহ তাদেরকে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, আল্লাহ তাদের অন্তর এবং মোহর মেরে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? ওই বেঈমানরা আমার মায়ের নবীকে এই কথা বলার পর নবী আমার খুশি হইয়া ডাক দিয়া বলে, রে চাচা বলো সেই 3টা প্রশ্ন কি? বলে 1 নাম্বার প্রশ্ন, পুরা কুল কায়নাত শিমাল থেকে জনুব, মাশরিক থেকে মাগরিব, অর্থাৎ পুরা কুল কায়নাতটা কে দেখেছে, তার নামটা কি? আমি কিন্তু বলেছিলাম বাবা হুজুরের আটকানোর জন্য এমন প্রশ্ন করছে যেটা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ নাই। এমন প্রশ্ন নবী আমার শুরু করেছে। নবীকে বলে, হে মুহাম্মদ বলো এই যে শিমাল থেকে জনুব, মাশরিক থেকে মাগরিব, পুরা কুল কায়নাতটা এমন দেখছে, এই লোকটার নামটা কি? দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, হে মুহাম্মদ বলো সেই প্রশ্নটা হলো যে ওই গুহার মধ্যে কিছু লোক অবস্থান করছে, কত বছর ছিল তার প্রশ্নটা একটু জবাব দিবা। 3য় নাম্বার প্রশ্ন হলো যে শুনিয়া নাও, 3য় নাম্বার প্রশ্ন রূহ বলতে কি বোঝায় সেই প্রশ্নের জবাবটা দিবা। নবী বলে ঠিক আছে জবাব দিয়া দিব। ওই বেঈমানরা বলে কোন সময় দিবা সেটাও বলে দাও। এরে বাবা মুফাসসিরিনে কেরাম বহু ব্যাখ্যা করেছেন, বলার সময় নাই। এমন কথা বলার পর নবী বলে ঠিক আছে 24 ঘন্টা সময় নিলাম। কয় ঘন্টা? 24 ঘন্টা সময় নিয়েছি, ঠিক আছে প্রশ্নের জবাব দিব। সবাই চলে গেছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এক এক করে 24 ঘন্টা পার হয়ে গেল। বেঈমানরা আসিয়া বলে, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলো তুমি যে বলেছিলে আমাদের প্রশ্নের জবাব দিবা, প্রশ্নের জবাব দাও। আমার মায়ার নবী আল্লাহর কাছ থেকে ওহী আসে না, কেমন করে জবাব দিবে? মায়ার নবী চিন্তায় পড়ে গেল। মায়ার নবী বলে একটু ধৈর্য ধরো, আল্লাহ ওহী পাঠালে বলে দিব। মুফাসসিরিনে কেরাম বলে ওই সময় থেকে কেউ বলেছেন 12 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল, কেউ বলেছেন 14 দিন গিয়া 15 দিনের মাথায় ওহী আসছে। মায়ার নবী শুধু কান্না করে। বেঈমানরা ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তার আল্লাহ নাকি ভুলে গেছে, নাউজুবিল্লাহ। সবাই ডাক দিয়া বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে সবাই ভুলে গেছে। ওই আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল, সে ছিল বড় দুষ্টু, আল্লাহর ওই বান্দিটা বড় দুষ্টু ছিল। সে ডাক দিয়া মায়ার নবীকে একদিন ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি না বলেছো ওই যে তোমার কাছে রাত্রে মাঝে মাঝে একটা শয়তান দেখতাম, সে মনে তোমার ভুলে গেছে, নাউজুবিল্লাহ। মানে নবীর ঘরের পাশে ছিল আবু লাহাবের বাসা। রাত্রে মাঝে মাঝে জিব্রাইল আমিন আসতো, তখন এই জিব্রাইল উম্মে জামিলে কি বলে, শয়তান। নাউজুবিল্লাহ বলবেন না? বলে সেই শয়তানটা যে আসতো সেটা মনে হয় তোমার ভুলে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এমন অবস্থা বলতেছে। তখন বলেন তো কাটা গায়ে লেবুর রস দিলে কষ্ট লাগে কি লাগে না? এমনিই তো ওহী আসে না, নবীর কষ্ট। মুফাসসিরিনে কেরাম লেখেন এমন সিজদা দিতেন যে নবীজির কপাল মোবারক রক্ত জমা হয়ে যাইতো। 24 ঘন্টা না, শুধু 14 দিন গিয়া 15 দিনের মাথায় ওহী আসছে। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইয়া দেয়, এরে জিবরাইল যা যা তাকাইয়া দেখো আমার নবীকে ওই বেঈমানরা কত রকমের নির্যাতন শুরু করে দিয়েছে। আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি শুরু করে দিল। যাও যাও তাদেরকে বলে দাও আমার নবীর রব তাকে ভুলে নাই, আমার নবীর রব তাকে পরিত্যাগ করে নাই, তোমরা মিথ্যা তহমত দিয়েছো। সুবহানাল্লাহ। এমন নবী আমার, যেই নবী এতিম নবী আমার, যেই নবীর মা নাই বাবা নাই, এমনি কত ছোটবেলা থেকেই কষ্ট রে বাবা। আমার মায়ার নবী একদিন রাস্তা দিয়া যায়, তাকাইয়া দেখে ছোট একটা এতিম বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নবী আমার ডাক দিয়া বলে, সন্তান বলো কেন কান্না করো? ওই সন্তান ডাক দিয়া বলে, ও আমার দুনিয়ার জমিন মা নাই বাবা নাই, মুহাম্মদ নবী নাকি বড় এতিম, ওই এতিম নবীর কাছে নাকি ওই এতিমের দুঃখ তিনি বুঝে। মায়ার নবী নিয়া আম্মা জান আয়েশার কাছে নিয়া ডাক দিয়া বলে, এরে আয়েশা তাড়াতাড়ি গোসল করায়া দাও, সুন্দর পোশাক পরায়া দাও। মায়ার নবী এই ছোট এতিম বাচ্চাটাকে নিয়া মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে যায়। হাজির হইয়া মায়ার নবী ডাক দিয়া বলি, এ সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, এই যে আমার কাছে একটা এতিম বাচ্চা দেখছো, আমার কাছ থেকে তোমরা উপস্থিত
উপস্থিত লোকেরা অনুপস্থিত লোকদের মাঝে এই কথাগুলো পৌঁছায়া দিবা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এ দুনিয়ার মানুষ শুনিয়া নাও, এ আমার সাহাবায়ে কেরাম যারা এতিমদেরকে পাইয়া এতিমের মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিবে, ওই এতিমের মাথার মধ্যে হাত বুলানোর কারণে হাতের নিচে যত পরিমাণ চুল থাকবে ওই চুল পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ।